আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গাউসুল আযম দরমিয়ানে আউলিয়া গাউসুল আযম দরমিয়ানে আউলিয়া সুজানাতে মুস্তাফা দর আম্বিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ বাবা আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে হবে উম্মতের আগে অর্থাৎ অনেক আগে একজন নবী আইছিল আপনারা না জানেন তাইর নাম হইল সুলাইমান সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ মাত্র কয়েকজনের সমস্ত পৃথিবীর বাদশাহী দান করছে একজনের নাম সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি হইলেন সমস্ত পৃথিবীর বাদশা দুই নম্বরে বাদশা জুলকারনাইন যাকে বলা হয় বাদশা শাকান্দর শাহ শাকান্দর এই তিনিরে দান করছেন সমস্ত পৃথিবীর বাদশা ওইদিকে আমি আর যাব না শুধু খালি বাদশা সুলাইমানের কথা কই আরেকজন আসতেছে সমস্ত পৃথিবীর বাদশা যার নাম ইমাম মেহাদী আলাইহিস সুবহানাল্লাহ ইমাম মেহাদী আলাইহিস সালাম আইবে বাবারে আমার বাদশা সুলাইমান যারে তখনের সময় বিমান নাই রকেট নাই প্লেন নাই উড়োজাহাজ নাই গাড়ি নাই প্রাইভেট কার নাই কোনো কিছু বলতে কোনো কিছুই নাই রকেটও নাই বাবারে সুলাইমান পয়গম্বর রে আল্লাহ এমন একটা পাওয়ার দিছে তক্তার মধ্যে বসলে বাবা সবাইকে নিয়ে উড়াল দেয় সারা পৃথিবী ভ্রমণ করায় সুবহানাল্লাহ কি করায় এখন আসেন প্রধানমন্ত্রী হোক বিশিষ্ট ব্যক্তি যদি হয় সফরে গেলে তার সাথে লোক থাকে তাই না সফরে গেলে লোক থাকে এখন বাদশা সুলাইমান সফরে বাইর হইছে লোক সংখ্যা অনেক তার সাথে সফর সঙ্গী বাহির হইছে অনেকই রওনা দিছে বাবারে যাইতেছে ওই সফর সঙ্গী হিসাবে হুদহুদ নামক একটা পাখি ছিল সুবহানাল্লাহ কি পাখি হুদহুদ নামক একটা পাখি হঠাৎ কইরা হুদহুদ পাখিটা গায়েব হইয়া রইছে গায়েব হইয়া গেছে আসতেছে না এই সূরাটার নাম সূরায়ে নামল সূরায়ে নামল আর না সুলমান পয়গম্বর কয় হুদহুদ পাখি গেছে কই বিশ্রায় আর পায় না তালাশ কইরা পায় না রাগাম্বিত হইয়া গেছে তলোয়ারটা হাতের নিচে আইলি তার কল্লাটা কাটতে লয় বাদশার পারমিশন ছাড়া কই চইলা গেছে রাগান্বিত হইয়া এমন সময় দেখতেছে হুদহুদ পাখিটা উপরে ঘুরতেছে সুলাইমান ডাক দিয়া কয় তুই আমার পারমিশন ছাড়া গেছস নিচে নামবি তোর কল্লা শেষ করাম সুলাইমান আলাইহিস সালাম কথাটা বলার সাথে সাথে ফাকিরা হুদহুদ ডাক দিয়া কয় সুলাইমান তুমি ফখর করিও না তাকাব্বুরি করিও না আমার কাছে এমন একটা সংবাদ আছে যেই খবর তুমি সুলাইমানে জানো না দেখছেন নি সুলাইমান একটু আশ্চর্য হয়েছে না আরে কয় কি ভাই পুরো বিশ্ব ভ্রমণ করে আমি জানলাম না আমি সারা পৃথিবীর বাচ্চা আমি জানলাম না এটা জানলো আয় আইছে
ডাক দিয়া কয় সুলাইমান, তোমার সারা পৃথিবীর বাদশা বানাইছেন, তোমার এই রাজ্যের মধ্যে পৃথিবীর মধ্যে একটা ব্যক্তি আছে, একটা মহিলা বাদশা আছে, রাজা আছে, রানী আছে, সে ধর্ম প্রচার করতেছে, রাজ্য চালাইতেছে তোমার মতে ফতে না, তে হইল তার মতে বিরুদ্ধে। তার নাম কি কয়? তার নাম হইল রানী বিলকিস। তার নাম কি? রানী বিলকিস। কয় তুমি তারে কলেমার দাওয়াত দাও, অর্থাৎ ইসলামের দাওয়াত দাও, ধর্মের দাওয়াত দাও, আল্লাহর ঘোষণা দাও, আল্লাহ মানার জন্য আহ্বান করো। এখন কেমনে করতে হইব? কয় দুনিয়ার কেউ গেলে এখানে ঢুকতে পারবে না, তুমি বরংস একটা চিঠি লেখো, আমি এটা পৌঁছাইয়া দেই। এখন পৌঁছাইয়া দিছে। এই চিঠির উপরের মধ্যে প্রথম শব্দটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে মিম আছে, কি আছে? মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখানে নবীও আছে, আমি ওই দিকেও যাচ্ছি না। লেখা বাবারে দাওয়াত দিছে ধর্ম গ্রহণের, সুলাইমানকে নবী হিসাবে মানার জন্য। এরপরে তার দরবারে আসার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস গিয়া সিটি ভাইয়া তো আশ্চর্য হইয়া গেছে, ব্যাপার কি? তার সিংহাসনে এই সিটিটা করতে গেল, যা কই দিকে ছেড়ে দিলাম, আমি আর যাই না। এখন সে আসবে, গ্রহণ করছে। এখন আসার আগে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, কালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বি আরশিহা কাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। কে আসরে আমার এই মন্ত্রী পরিষদের মধ্যে, বাদশাহী মহলের মধ্যে রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আবার এই বাদশাহী মহলে আইনা দিবা। কেন আসো? আসার আগে আইনা দিবা, ডিক্লেয়ার দিছে। এমন সময় কালা ইদরিতু মিনাল জিন্নি আনাতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা। জিনে ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, আমি এইটা আইনা দেবো, তোমার সংসদটা ভাঙ্গার আগে, মিটিং ভাঙ্গা শেষ করার আগে আমি রানী বিলকিসের সিংহাসন তোমার বাদশাহী মহলে আইনা দেয়াম। কয় সময়টা কতটুক লাগবে? মনে করেন 1 ঘন্টা, মনে করেন বা আধা ঘন্টা সময় লাগবে। সুলাইমান ডাক দিয়া কয়, না তা হবে না, আরো তাড়াতাড়ি দ্রুত গতিতে কে আইনা দিবা। সুবহানাল্লাহ। কে আইনা দিবা? কয় আরো দ্রুত গতিতে কে আইনা দিবা? আর কে আসো? এখন ওয়া ইন্নি এবং ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন। সুবহানাল্লাহ। বাবারে আমার কয় দ্রুত গতিতে কেডা আইনা দিবা আমার কাছে? কালাল্লাযী ইনদা ইলমু মিনাল কিতাবে আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিররা ইনদাহু কালা হাযা মিন ফাদলি রাব্বি। এমন সময় একটা ব্যক্তি ডাক দিয়া কইতাছে, হুজুর আমি আইনা দেয়াম। সুবহানাল্লাহ। হুজুর আমি আইনা দেয়াম। এখন এই ব্যক্তিটার নাম হইল আসিফ বিন বরখিয়া। নামটা কি? আসিফ বিন বরখিয়া ডাক দিয়া কয়, আমি আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে কয় হাযা মিন রাব্বি ফাদলি, হাযা মিন ফাদলি রাব্বি,
আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আমি আসিফ বিন বরখিয়া ওই জিনে কইছে মিটিং বাঙ্গার আগে 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে আইনা দিব। আমি আসিফ বিন বরখিয়া ডিক্লার দিলাম রে, হে বাদশা সুলাইমান, আমি চোখের বালি পাতা ফলক মারার আগে আমি সিংহাসন আইনা দেয়া। এর আগে এটা কি আমার কথা না কোরআন শরীফ? হ্যাঁ, আরে বান্দরবার কামরুবীর গোষ্ঠী শুনরে কোরআনটা এটা কোন সূরা? সূরা নমল 19 পারা, সূরা নমল 19-20 পারা আছে বাবারে। সূরা নমলের 38 থেকে 40 পারা 40 নম্বর আয়াত পর্যন্ত, এরপরও আরো আছে এই বিস্তারিত আয়াতগুলি আছে। এখন আসিফ বিন বরখিয়া কয় চোখের বালি পাত্তা মারতে না মারতেই আমি রানী বিলকিসের সিংহাসনটা তোমার দরবারে আইনা আমি হাজির করাম। সুবহানাল্লাহ। ওই যাও, আমি পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। কি দিলাম? আমি পারমিশন দিলাম। সুলাইমান পয়গম্বরের কয় যাও, পারমিশন দিলাম। আসিফ বিন বরখিয়া হাতরা বাড়াইছে, বাড়াইয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কইয়া হাতরা বাড়াইতে দেরি হইছে রে, রানী বিলকিসের সিংহাসনটা হইল 80 গজ লম্বা। সুবহানাল্লাহ। 80-60 গজ। হ্যাঁ, 160 গজ, পাশে 80-70 গজ এরকম। সুডু বড় না, সুডু না বড়, ঠিক না? 160 গজ। বাবারে আমার 200-300 হাত লম্বা, 150 হাত পাশে, এত বড় একটা সিংহাসন। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাতরা বাড়াইছে, সিংহাসন আইসা গেছে। ডাক দিয়া কয় সুলাইমান, তোমার মহলে যাইয়া দেখো রানী বিলকিসের সিংহাসন তারা করানো আছে। সুবহানাল্লাহ। এখন যাইয়া দেখে ঠিক হই, এত সুন্দর সিংহাসন, এত সুন্দর সিংহাসন, যেহেতু এখানে কোরআনের মধ্যে আল্লাহ পাক সুলমান পয়গম্বরের কথাটা বিস্তারিত বললে বলতেছে ইয়াতিনি বি আরশিহা, আরশিহা মানে সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ আজিম তৈরি করছে না সুন্দর। এখন ডাক দিয়া কই ইয়াতিনি বি আরশিহা, রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে তাড়াতাড়ি এনে দিতে পারবে? সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থাটা? সিংহাসন আইয়া বসছে, দেখো। এখন যাইয়া দেখে আছে। এখন সুলাইমান ডাক দিয়া কয়, হে আসিফ বিন বরখিয়া, তোমারে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই, তুমি কিভাবে চোখের পলকের ভিতরে এই সিংহাসন 3000-7000 মাইল দূরত্বে আনলা? ব্যাপার কি? কেন আনলা? কিভাবে আনলা এত বড় সিংহাসন? ডাক দিয়া কয় সুলাইমান, আমি আসিফ বিন বরখিয়া যেই দিন জন্ম নিছি, ওই দিন যখন শুনতে পাইলাম তোমার কিতাবটাও আমি পড়লাম, আর শুনতে পাইলাম আখিরি নবী মুহাম্মদ না হইলে তুমি সুলাইমানও জন্ম হইতা না, আমি আসিফ বিন বরখিয়াও জন্ম হইতাম না। ওই দিন আমি মনে মনে ওই নবী কামলিওয়ালার গোলামি খাতায় আমার নামটা লেখা দিছি। আমার নাম না লেখা দিছি। তুমি যখন ডাক দিছো, আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইছি, এই বিসমিল্লাহর মধ্যে ওই আখিরি নবীর নাম আছে। ওই আখিরি নবীর উসিলা যখন দিছি, চোখের পলক মারার আগে সিংহাসন তোমার দরবারে আইছে। এখন আমি জানতে চাই সুলাইমান নবী আমরান নবী আসার আগে না পরে? আমরা আসার পরে। আমরা নবী আসা অনেক আগে। আসিফ বিন বরখিয়া সুলাইমান পয়গম্বরের উম্মতের একজন ওলি, আর আমরা নবীর উম্মতের শ্রেষ্ঠ ওলি গাউসুস সাকালান। সুবহানাল্লাহ।
গাউসুল সাকালায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এখন আমরা নবীর উম্মতের পাওয়ার বেশি না সুলাইমান নবীর উম্মতের পাওয়ার বেশি? আমাদের নবীর উম্মতের হ্যাঁ? আমাদের নবী। আমরা নবীর উম্মতের পাওয়ার এবং অলির পাওয়ার কত যে বেশি এইগুলি বলা এখন সম্ভবপর হবে না।